নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য সূর্যের মুখ দেখতে পাইনি বললেই চলে। আজকে সকালবেলা হালকা হালকা একটুখানি রোদ হয়েছে দেখে খুব ভালো লাগলো। কালকে রাত্রেবেলা এত বৃষ্টি হচ্ছিল, জানালাটা বন্ধ করে দিয়েছিলাম, সেই জন্য রুমের ভেতরে না একটুখানি ভ্যাপসা মতো হয়ে গিয়েছিল। সকাল সকাল একটু জানালা খুলে দিলাম আর তার সাথে কিন্তু পর্দাগুলো লাগিয়ে দিলাম। মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে, ওঠেনি, এখন প্রায় 6টা মতো বাজে। আর এদিকে কিন্তু আমাদের বাড়ির নতুন সদস্যের সাথে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি। এই কয়েকটা মাছ কয়েকদিন আগে এনেছি, তবে আপনাদেরকে দেখানো হয়নি। ভেলোর যখন গিয়েছিলাম বলে তো ছিলাম মাছগুলো মারা গিয়েছিল, তারপরে আর আনা হয়নি, অনেকদিন মতো ফাঁকা ছিল। তারপরে ভাবলাম অ্যাকোয়ারিয়ামটা খালি খালি পড়ে আছে, দেখতে বড্ড বেশি খারাপ লাগছে, তো এদেরকে নিয়ে আসি। যাদের দোকান থেকে আমরা মাছ নিই না, তো ওদের কাছ থেকে বেশ কয়েকবার মাছ নিয়েছি। ওরা আমাদেরকে এবারে সাজেস্ট করলো গোল্ড ফিশ না নিয়ে অ্যাঞ্জেল ফিশ নিতে, তো সেই কারণে এদেরকে নিয়ে আসা আর কি। দুটো নিয়েছি ব্ল্যাক এঞ্জেল ফিশ আর দুটো হোয়াইট এঞ্জেল ফিশ নিয়েছি। তবে কয়েকদিন ধরে না ব্ল্যাক এঞ্জেলের শরীরটা বেশ খারাপ রয়েছে। আমার হাজব্যান্ডের তো খুব বেশি মন খারাপ, প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পরে ওদেরকে দেখে ওরা কেমন রয়েছে। তো যাই হোক, অনেক দিন ধরে আরও একটা কাজ ফেলে রেখেছিলাম, সেটা এখন সেরে নিলাম। তো কয়েকদিন আগেই না আমি এই ডিটারজেন্টের মতো যে হ্যান্ড ওয়াশগুলো হয় সেটা এনেছি। তো এটার দাম খুবই কম, প্রথমবারের জন্য ব্যবহার করে দেখছি। এগুলোকে ম্যাজিক হ্যান্ড ওয়াশ বলে, মানে ডিটারজেন্টের মতো গুঁড়ো গুঁড়ো হ্যান্ড ওয়াশের পার্টিকেলগুলো থাকে, সেগুলোর মধ্যে জল দিয়ে এরকম বানাতে হয় আর কি। তো সেটা বানিয়ে রেখে দিলাম। তো এদিকে কিন্তু ঘরটা ঝাড়ু মোছা দেবো, তার আগে এদিকের দরজা জানালাগুলো একটুখানি খুলে দিচ্ছি। ঘরের মধ্যে আলো বাতাসগুলো চলাচল করলে ঘরের ওয়েদারটা বেশ ভালো লাগে আর কি। তবে এই ব্যাপারে আমার আর আমার হাজব্যান্ডের যে পছন্দ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি যদিও একটুখানি বৃষ্টিকালটা পছন্দ করি, ও তো একদমই পছন্দ করে না। বৃষ্টির সময় দরজা জানালা খুলে রেখে ওই ভারী হাওয়াটা ও একদমই নিতে পারে না। সেই জন্য ও যখন বাড়িতে থাকে না, আমি দরজা জানলা সেরকমভাবে খুলতে পারি না। তবে ও যখন অফিস চলে যায়, আমি দরজা জানলা খুলে রেখে রুমের ভেতরে একটুখানি ওই বৃষ্টির হাওয়াটা ঢোকায়, আমার তো বেশ ভালো লাগে। কয়েক বছর আগেকারেরই কথা বলছি, আমার কিছু বছর আগে অবধি না বর্ষাকালটা একদমই পছন্দ ছিল না। তবে জানি না কেন হঠাৎ করে এই 1-2 বছর হয়েছে আমার বর্ষাকালটা খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় বর্ষাকালটা যদি সারা বছর থাকতো, একটুখানি শান্ত হয়ে বসতাম, বর্ষা দেখতাম, বর্ষাতে ভিজতাম। ছোটোবেলায় স্কুল থেকে ফেরার সময় যদি বৃষ্টি হতো না, ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরতাম। তখন বৃষ্টিতে ভিজতে আরও বেশি ভালো লাগতো। তবে তখন অনেক বেশি রেস্ট্রিকশন ছিল, এখন যদিও নেই, তবে এখন আর সেই সুযোগটা হয় না বৃষ্টিতে ভেজা। ওই বড় হয়ে গেলে না অনেক কিছু জিনিসের মধ্যে পরিবর্তন চলে আসে। ছোটোবেলায় যে জিনিসগুলো বাবা মা মানা করতো, বড়োবেলায় এসে সেই জিনিসে যখন আমরা স্বাধীনতা পাই, তখন কিন্তু সেই জিনিসগুলো করার সেই ইচ্ছেটা আর থাকে না আমাদের মধ্যে। তো যাই হোক, এদিকে আমি ঝটপট করে ঝাড়ু মোছাটা সেরে নিচ্ছি। হাজব্যান্ডের আজকেও নাইট ডিউটি রয়েছে, একটু পরেই বাড়ি ফিরবে, সেই কারণে ভাবছি আগে ভাগেই আমি কাজগুলো সেরে রেখে দিই। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে ভাবি প্রত্যেক দিনের সকালটা একটুখানি শান্তিপূর্ণ হবে বা একটু স্লোভাবে আমি সকালটা শুরু করব, কিন্তু সেই স্লো মর্নিংটা না আমি কখনোই পাই না। প্রত্যেক দিন সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো করে কাজ সারতে হয়। তবে এই রকমভাবে চলতে থাকলে না আমি দেখেছি আমার মোটামুটি কয়েকটা দিন পরে বেশ ডাউন ফিল হয়, মনে হয় যেন এনার্জিটা একদম চলে গিয়েছে। তখন আবার কয়েকদিন একটুখানি রেস্ট নিয়ে নিই। 3 দিন 4 দিন আমি সংসারে সেরকমভাবে কাজবাজ করি না, কিছুই করি না সেরকমভাবে, শুধু রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি আর কি। তারপরে আবার যখন একটুখানি এনার্জেটিক ফিল করি, তখন আবার আমি সেই আগের মতো কাজে লেগে পড়ি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে না আলাদা আলাদা কিছু ভ্যালিউ রয়েছে, তো সেরকমভাবে আমরা যদি সমস্ত কিছু ব্যালেন্স করে করি, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো। আর এই তো ঝাড়ু মোছা করে আরও একটা ছোট্ট কাজ সেরে নেবো। এটা আপনাদের সাথে আগেই আমি শেয়ার করেছিলাম, মানে আগের দিনের ভিডিওতে, যে আমি রাত্রেবেলা নয় কয়েকটা টুকরো কোকোপিটকে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে গাছ লাগাবো বলে। এই কালারফুল টবগুলো আমি মিশো থেকে নিয়েছি। আমি না প্রথমে সাদা কালারের টব পছন্দ করেছিলাম, তবে হাজব্যান্ডকে দেখানোর পরে ও এটা পছন্দ করলো, তো ওর পছন্দ অনুযায়ী আমি কালারফুল টবগুলো নিয়েছি। টবগুলোর কোয়ালিটিও খুব ভালো, 6 ইঞ্চের টব রয়েছে, বড় বড় গাছ কিন্তু আপনারা চাইলে লাগাতে পারেন। আর এই কয়েকটা গাছ আমি নার্সারি থেকে নতুন এনেছি, খুব কম প্রাইসে পেয়ে গিয়েছি, মানে অফারেই পেয়ে গিয়েছিলাম। তো আমার তো এমনিতেই গাছ খুব ভালো লাগে, আবার নতুন নতুন গাছ দেখলে না আমি নিজেকে কিছুতেই আটকাতে পারি না। প্রত্যেকবারে আমি ভাবি আমি আর এই মাসে গাছ নেব না, কিন্তু প্রত্যেক মাসে আমি মোটামুটি 1-2 করে গাছ নিতেই থাকি আর কি। তো এই করে করে বাড়িতে অনেক কটা গাছ হয়ে গিয়েছে। তবে সত্যি কথা বলতে কি, এখন না সেরকমভাবে গাছগুলোর যত্ন নিতে পারি না। মাঝে মধ্যে হাজব্যান্ডও আমাকে বলে যে তুমি তো এখন আর আগের মতো গাছের যত্ন নিতে পারো না, তো এখন একটু কম গাছ নাও। তো বললেও না আমি কিছুতেই নিজেকে আটকাতে পারি না। আমি ভাবি আমার পুরো বাড়িটা যেন গাছে দিয়ে পরিপূর্ণ থাকে, মানে গাছ চারিদিকে থাকলে আমার খুব ভালো লাগে আর কি। তো টবগুলোর নিচে 2টো করে ফুটো ছিল, তাই আর এক্সট্রা করে ফুটো করলাম না, ওটা দিয়ে জল পাস হয়ে যাবে। যদি কখনো পরে প্রয়োজন হয় তখন পরে আবার এক্সট্রা করে দেবো আর কি।
এমনিতে এই সমস্ত কাজগুলো আমার হাজব্যান্ড করে থাকে। ওর হাতে গাছ আরও বেশি যত্ন পায়। আমি যতটা না পারি আমার হাজব্যান্ড ওর থেকে আরও বেশি গাছের যত্ন নিতে ভালোবাসে। তো ওর হাতেই যদিও হয়, তবে আজকে আর ওর সময় নেই, সে কারণে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। তবে এখানে আরেকটা কি আমি ভুল করেছি বলুন তো, কোকোপিটগুলোতে না একটুখানি বেশি জল দিয়ে ফেলেছিলাম, সেই কারণে গাছগুলো একটুখানি এখন অসুস্থ রয়েছে। দেখা যাক গাছগুলোকে ঠিকঠাকভাবে বড় করতে পারি কি না। যদি বড় করতে পারি তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। নার্সারিতে গেলে যখন গাছগুলোকে দেখি না, তখন মনে হয় প্রত্যেক কটা গাছকে আমি বাড়ি নিয়ে চলে যাই। তবে যারা গাছ লাগায় তারা এটা ভালোভাবেই জানে, আমরা যতই গাছ কিনি না কেন সব কটা গাছকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে যত্ন না করতে পারলে কিছু কিছু গাছ আমাদের কাছে সার্ভাইভ করতে পারে না। এরকম আমার কাছে কয়েকটা গাছের ক্ষেত্রে হয়েছে, যেরকম রাবার প্ল্যান্ট বা পিস লিলি। এগুলো আমি মোটামুটি 2 থেকে 3টে করে এনেছি। আমি কখনোই না এগুলোকে ঠিকভাবে বাঁচিয়ে তুলতে পারি না আর কি। সেই কারণে এখন যদি আমি পিস লিলি নেব বলি না, আমার হাজব্যান্ড আমাকে একদমই নিতে দেয় না। ও বলে আগে পিস লিলিকে ভালো করে যত্ন করে বাঁচিয়ে তুলতে শেখো, তারপরে তুমি বাড়িতে যত ইচ্ছে পিস লিলি নেবে। তো আপনারা যদি বাড়িতে পিস লিলি রাখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো ওগুলো টেক কেয়ার কেমনভাবে করতে হয়। স্পেসিফিক্যালি ওই গাছটাকে না আমি একদমই বাঁচাতে পারছি না, কেন জানি না। তো আপনাদের কাছে যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে এখন স্নান করে চলে এসেছি ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে হবে একটুখানি বেসনের চিলা। তো এর মধ্যে কয়েকটা সবজিও দেবো ভাবছি। কয়েকদিন ধরে বাড়িতে তো সেরকম সবজি ছিল না, তো এই কয়েকটা সবজি দেখলাম ডিপ ফ্রিজে রেখেছি। প্রায় মাসখানেক মতো আগে না এটাকে আমি কেটে রেখেছিলাম, বেমালুম ভুলে গিয়েছিলাম যে এটা ডিপ ফ্রিজে রয়েছে। তো কিছু একটা বের করতে গিয়ে আমার কালকে রাতেই চোখে পড়েছে, তো ভেবেছি আজকে সকালবেলা যখন আমি চিলা বানাবো তার মধ্যে দিয়ে দেবো। তো এখানে বেসন নিয়েছি আর এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি লবণ দিচ্ছি আর অল্প একটুখানি জোয়ান দিচ্ছি আর কি। জোয়ান দিলে কিন্তু এই ধরনের চিলা খেতে আমার বেশ ভালো লাগে। তবে আবার সবার ক্ষেত্রে কিন্তু জোয়ানটা পছন্দের নাও হতে পারে। তো আপনাদের যদি জোয়ান পছন্দের না হয় তাহলে জোয়ান নাও দিতে পারেন, তার বদলে অল্প একটুখানি জিরে দিতে পারেন আর কি। তো এখানটায় এত বেশি রানি হয়ে গিয়েছিল এই জিনিসটা, আমি লাস্টের দিকে কি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন। যেহেতু ব্যাটারটা একটু বেশিখানি পাতলা হয়ে গিয়েছিল, আর একটুখানি অপেক্ষা করলে হয়তো ভালো করে ফ্লিপ করা যেত, কিন্তু আমি এই সমস্ত ব্যাপারে মাঝে মধ্যে এত বেশি অধৈর্য হয়ে পড়ি না, সেই কারণে না আমার হাতে মাঝে মধ্যে এই ধরনের ছোটোখাটো ভুল হয়ে যায় আর কি। ছোটো থেকেই না বাপির হাতে খুব বেশি বকা খেতাম এই ধরনের অস্থিরতার কারণে। যখনই ডাক্তার দেখাতে যেতাম, ডাক্তার হয়তো লেট করছে বা আমার হয়তো নামটা ডাকতে লেট হচ্ছে, আমি ছোটো থেকেই না একটুখানি অধৈর্য রয়েছে। আপনারা যখন আমাকে কমেন্ট করেন না যে আমার সংসার করার গুণ ভালো, আমি গুছিয়ে সংসার করতে পারি, তখনই আমার মনে হয় যে সত্যি কি আমি গুছিয়ে সংসার করতে পারি। আমার তখন মনে হয় আমার মধ্যে কত খারাপ গুণ রয়েছে। এই যেরকম আমি এত বেশি অধৈর্য, তবে বিশ্বাস করুন বড় হওয়ার সাথে সাথে না জীবন আমাকে ধৈর্যশীল হতে শিখিয়েছে। জীবন শিখিয়েছে যে কীভাবে ধৈর্য ধরে ভালো জিনিসগুলোর জন্য অপেক্ষা করতে হয়, বা কখনো কখনো খারাপ সিচুয়েশনগুলো কাটিয়ে উঠতে গেলেও না ধৈর্যের অনেক বেশি প্রয়োজন হয়। এটা আমি কিন্তু আমার জীবনের সাথে সাথে শিখেছি আর কি। জীবন আপনাকে কিন্তু অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। যদি জীবনে হওয়া প্রত্যেকটা পজিটিভ আর নেগেটিভ পরিবর্তনগুলোর সাথে আপনি মানিয়ে নিতে পারেন, আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, তাহলে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে জীবন আপনাকে অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি পুজো করতে। ব্রেকফাস্টটা বানাতে বানাতেই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তো আমি সবসময় আপনাদেরকে বলেইছি আমি এরকমভাবেই কাজ করে থাকি। আমাকে হয়তো অনেকে দেখলে ভাবে বা বলেও আমাকে অনেকে যে একটা কাজ করছো সেটা মন দিয়ে করে তারপরে অন্য একটা কাজ করো। আমার সেই জিনিসটা করলে একদমই হয় না। আমাকে প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে আরও একটা কাজ সেরে নিতে হয়। ওই যে আমার ব্রেকফাস্টটা বানানো হচ্ছিলো, চিলাটা যতক্ষণ ভাজা হচ্ছিলো ততক্ষণ কিন্তু আমার থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। আর এই যে এখন কিন্তু ঠাকুরের যে খাওয়ার রাখার ক্যাবিনেটটা হয় না, সেটা সাজিয়ে নিচ্ছি। কালকে সন্ধ্যাবেলা যে গ্রসারি শপিংগুলো করেছিলাম তার মধ্যে কয়েকটা ঠাকুরের ভোগের জিনিসপত্র কিনে নিয়েছিলাম। তো সকালবেলা ভেবেছিলাম পুজো করার আগে এই জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে একদম রেখে নেব। ঠাকুরকে আমি নর্মালি ড্রাই ফ্রুটস কিংবা নকুলদানা মাঝে মধ্যে দিই, বা কখনো কখনো মিষ্টি দিই। তাছাড়া তো আমি দুপুরবেলা ভোগ রান্না করে দিয়েই থাকি। ছোট থেকে দেখে এসেছি ঠাকুরকে ভোগে হয় নকুলদানা, তা না হলে আমাদের বাড়িতে তো চিনি বা কখনো কখনো ফল দেওয়া হতো। এই ধরনের ড্রাই ফ্রুটসের চলনটা আগে জামানাতে ছিল না বললেই চলে, তবে আমাদের এই যুগে কিন্তু ড্রাই ফ্রুটসের প্রচলনটা হয়েছে। আমার আজকাল নকুলদানা ঠাকুরকে দিতে এত বেশি খারাপ লাগে, যখন মাঝে মধ্যে উপায় থাকে না নকুলদানা দিতে হয় না, তখন নিজের মধ্যেই একটা যেন পাপ বোধ কাজ করে যে আমি নিজে সকাল থেকে হয়তো ভাত খেয়ে রয়েছি, তা না হলে কিছু এরকম খাবার দাবার খেয়েছি, আর ঠাকুরকে দিচ্ছি নকুলদানা, খুব বেশি গিল্ট ফিল হয়। সে কারণে ঠাকুরের ভোগে যখনই কিছু একটুখানি বাড়ন্ত হয়ে যায় না, তখন আমি সঙ্গে সঙ্গে রিস্টক করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই কৌটোটার মধ্যে একটুখানি খেজুরও রেখে দিলাম।
আর এই কয়েকটা না ধুনো নিয়েছি কালকে মার্কেট থেকে। আর ধুনোর দাম যে এতটা বেশি আমার তো জানা ছিল না। আমাদের এখানে না 100 গ্রাম ধুনো মনে হয় 40 টাকা নিচ্ছে। আর 100 গ্রাম ধুনো বলতে গেলে প্রায় 1 থেকে 1.5 মুঠো মতো আর কি, এইটুকু ধুনো আর কি। তো যাই হোক, কিনে রেখে দিয়েছি। আর এই কাপ ধূপগুলো তো আপনারা জানেনই আমি অনেক দিন ধরেই ব্যবহার করি, আমার খুব বেশি ভালো লাগে। মাঝে মধ্যেই সপ্তাহে 1-2 বার করে আমি কাপ ধূপগুলো বাড়িতে দেখাই আর কি। এগুলো এক ধরনের ধুনো বলতে গেলে চলে, ধূপ ঠিক বলা চলে না, এটা ধুনোই আর কি। তো পুজোটা সেরে নিয়েছি, এখন পুরো বাড়িতে একটুখানি ধুনো দেখিয়ে নেব। সাধারণত কিন্তু সন্ধ্যেবেলাতেই আমি বাড়িতে ধুনো দেখাই, তবে আজকে বিশেষ কিছু কারণে আমি সকালবেলা ধুনো দেখিয়ে নিচ্ছি, কারণ এরপর থেকে কিন্তু ধুনো দিতে গেলে একটুখানি চিন্তা ভাবনা করে দিতে হবে। আর এই নারকেলের ছোবড়ার সাথে ধুনোর যে গন্ধটা না, এটা আমার অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় তো কখনো শুনিনি যে নারকেলের ছোবড়া কিনতে হয়েছে, বাড়িতেই কিন্তু সবসময় নারকেল ছাড়ালে তার ছোবড়াগুলো রেখে দিতে হতো। তবে আজকাল দেখেছি অনলাইন থেকে শুরু করে অফলাইন মার্কেটেও কিন্তু ওই ধুনো ছোবড়াগুলো কিনতে পাওয়া যায়। আর আমি কালকেই মার্কেট থেকে 1 প্যাকেট ধুনো ছোবড়া কিনে এনেছি আর কি। আর এই কাজটা করতে করতে আগের দিনে ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন। বাংলাদেশি 119, শান্তা লাইফস্টাইল ব্লগ, এত সুখী ব্লগ, শাহানারা কিচেন, অর্পিতা দে জয়ী, জয়ীর পরিবার, পবিত্র সায়নী, ঈশিতা সাহু, সিম্পলি দীপা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। পবিত্রা সায়নী জিজ্ঞেস করেছে দিদিভাই খোলা সয়াবিনটা কত নিয়েছে, ওটা ভালো হয় কি? হ্যাঁ গো, সয়াবিনটা কিন্তু খুবই ভালো, খুবই নরম হয়। কত নিয়েছে এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, তো আমার কাছে লিস্টটা আছে, পরে কখনো দেখে তোমাকে আমি জানিয়ে দেবো। মানে পরের বারে যখন আমি গ্রসারির বাজার করব তখন আমি তোমাকে অবশ্যই জানিয়ে দেবো। আর এই তো এখন কিন্তু আমি ধুনো টুনো দিয়ে চলে এসেছি ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য, তারপরে লাঞ্চ বানিয়ে বাদ বাকি কাজগুলো সারবো। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।